সকাল ৮টা। রিহান সিঁড়ি দিয়ে নামছে। পরনে কালো শার্ট, তার উপর কালো ব্লেজার, কালো বুট, নীল চোখগুলো চশমায় ঢাকা, চুলগুলো জেল দিয়ে সেট করে নিয়েছে। পাশে অভ্রু, সে পাঞ্জাবি পরেছে। অনেক করে রিহানকে বলেছি পাঞ্জাবি পরতে, সে পরবে না, কারণ একটাই, পাঞ্জাবি পরলে নাকি ভালো মানুষ, একদম সাধুর মতো লাগে, যা সে হতে চাচ্ছে না। সে খারাপ, ঠিক আছে, মোটেও ভালো হতে চায় না। বাধ্য হয়ে অভ্রু মেনে নেয়। রিহান যাওয়ার আগে একবার কিচেনে তাকায়। তেজু বসে মাছ কাটছে, শরীর কাঁপছে, হয়তো কাঁদছে, পাশে কেউ নেই। ভণ্ড সাধু, বাবা তুমি একটু দাঁড়াও, আমার বইয়ের পিপাসা পেয়েছে, একটু দেখে আসি। অভ্রু কটমট চোখে তাকায়। পাঞ্জাবি পরার পর থেকেই এই কথাটা বলেছে। একটু আগে রুমেও বলেছে ভণ্ড সাধু। ভণ্ড সাধু হতেও কলিজা লাগে। বেশি কথা না বলে সোজা হাট। 2 দিন পর একটা অন্যের বউ হবে, তাই বউ বলা বন্ধ কর। তেজু পারছে না তোকে এখন ডিভোর্স দিতে, ওই চুক্তির কারণে আটকে গেছে, না হলে অনেক আগেই তোকে ডিভোর্স দিত। রিহান মুখ ফুটে উঠে অসহায়ের চাপ, বুঝতে পারছে না এটা বাপ না শত্রু। কিচেনের দিকে তাকিয়ে বের হতে হতে বলে, তোমার বউ আছে তাই আমার কষ্ট বোঝে না, যেদিন এই রুহি চৌধুরী আমার হাতে মরবে তখন বুঝবে। তুই মারবি, তাও আবার আমার বউকে? আহারে, দরদ উতলে পড়ছে বউয়ের জন্য। তোমার বউ যে আমার বউকে অত্যাচার করে এটা দেখে না? এমনিতেই আমি না মরলেও ওর মরা মানুষের অভাব নেই। অভ্রু কুঁচকে ফেলে। অভ্রু, কে মারবে? রিহান জবাব দেয় না। হাঁটতে হাঁটতে গাড়ির কাছে এসে বসে। ড্রাইভিং সিটে বসে। অভ্রু বোঝে রিহান প্রশ্নটা এড়িয়ে যেতে চাইছে, আর সে জোর করছে না। রিহান পাশে পাশে বসতেই বলে, রিহান, কালকে কি হয়েছে? তোর রুম থেকে এত শব্দ আসছিল কেন? আমি রুমে যাওয়ার সময় শুনছিলাম। রাত তো অনেক হয়েছিল তখন। রিহানের মন খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে। এতক্ষণ সে এই প্রশ্নটা আশায় ছিল। কালকে রাতে ইচ্ছে করে শব্দ করেছে, তখন দেখেছে বাবা তার রুমের সামনে দিয়ে যাচ্ছে। রিহান গাড়ি স্টার্ট দিতেই ঠোঁট কামড়াতে বলে, আমার কচি 56 বছরের বাবাটা কিছু বোঝে না। বইয়ের অভাবে ঘুমের ঘরে খাটের লাথি মারেছি। আজ একটা বউ থাকলে খাটটা আরও অনেক বছর টিকে যেত। তুমি বলো, আর কতবার এই এক কোলবালিশের ইজ্জত হরণ করব? বউ থাকলে সব সমস্যার সমাধান হয়ে যেত। রিহান খুব সিরিয়াস ভঙ্গিতে কথাটা বলে, যেন খুব করতে বুঝাতে চেয়েছে তারও বউয়ের প্রয়োজন। একটা ছোট প্রশ্ন রিহান যে এত বড় রচনা বলে দেবে অভ্রু কখনো ভাবতে পারেনি। দীর্ঘশ্বাস ফেলে গাড়ির সাথে হেলান দেয়। এখন মুখ খোলা মানেই নিজের ইজ্জতের ধাপারোপ করা। চুপ থেকে এক দৃষ্টিতে রিহানকে দেখে। কত ঠকরভাবে আচরণ করে রিহান সবার সাথে, একমাত্র সে ছাড়া। আব্বু, রিহানের আবার ডাকে। আতঙ্কিত চোখে তাকায় অভ্রু। আবার কে উটকে রাখছে, এখন উত্তর খুঁজবে নাকি? ভয়ে ভয়ে জবাব দেয়, কি বাপ? আরে এত আতঙ্কিত হচ্ছেন কেন? ভয় পেয়ে না, আমি ভালো কথা বলছি শোনো। আমার একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়েছে, সেখানে যেতে হবে। সরি, আজ তোমার সাথে অফিসে যেতে পারবো না। তোমাকে ড্রপ করে দিয়ে দেবো অফিসে। ঠিক 10টায় আমি সমাবেশে চলে যাব। তুমিও অফিস থেকে চলে আসো। কোথায় যাবি? রিহান ড্রাইভ করতে করতে জবাব দেয়, নিজের অফিসে। মনে হয় ম্যানেজারকে ঝম আঙ্কেল ডাকছে, যার কারণে আমার কোম্পানিতে চুরিচামারি শুরু করেছে। তোর মতো বিজনেসম্যান আমি এই জীবনে দুটো দেখিনি। নিজের দেশে এত বড় নামি দামি কোম্পানির মালিক, যাকে সবাই ভি বলে এক নামে চেনে, অথচ
তাকে আজ পর্যন্ত কেউ দেখলো না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? রিহান হাসে। যাকে দেখার জন্য সবার এত আগ্রহ, তাকে যদি কোনো একদিন দেখে সবাই, তখন কি অবস্থা হবে? ভালোই হাসি ভালোই হাসি আসে। ভাবছি ফেস রিভিল করে দেব। এই বীর খুব বার বেড়েছে, নিজেকে খুব নামি দামি বিজনেসম্যান ভাবে, অথচ তার উপর যে একজন আছে সেটা যে তার ভাই নিজেও জানে না। অভ্রু হাসতে হাসতে খোঁচা মেরে বলে, তা বিজনেসটা সম্পূর্ণ হালাল, কষ্ট করে গড়ে তুলেছে? তোমারটায় কষ্ট ছিটেফোঁটা নেই, জাস্ট বাস্তব বস্তায় বস্তায় অবৈধ টাকা শেয়ার দিয়েছো আর সাফল্য পেয়েছো। বিরক্ত লাগে রিহানে তার সামনে বসে তার নামে খারাপ কথা বলছে। রক্তলাল চোখ তুলে তাকাতেই অভ্রু জড়িয়ে ধরে। কুল রিহান কুল, এইসব ছোটোখাটো বিষয় নিয়ে রাগ করতে হয় না, সত্য হজম করার শক্তি থাকতে হয়। আব্বু কি শিখিয়েছে মনে নেই? রিহান জবাব দেয় না। সে সত্য স্বীকার করতে জানে, তবে কেন যেন বীরের কথা বললে রেগে ওঠে। দ্রুত ড্রাইভ করে অফিসের সামনে এসে নামিয়ে দেয়। ঠিক 10টা বাজে চলে আসিস সমাবেশে। ওকে। 8:30 রিহানের গাড়ি এসে থামে এক হাসপাতালের সামনে। উপরে সাইনবোর্ড ঝমঝম করছে আরটি হাসপাতাল। নামটা পড়ে রিহানের মন ভালো লাগা কাজ করে। আব্বুকে মিথ্যে বলেছে, বিজনেসের কোনো ঝামেলা হয়নি, অফিসের কোনো কাজ নেই, যার কাজ হাসপাতালে। গাড়ির ভেতর থাকতেই মুখে একটা মাস্ক পরে, নীল চোখের ওপর সবুজ লেন্স, তার ওপর চশমা। গাড়ি থেকে বেরিয়ে সোজা ঢুকলো হাসপাতালে। রিহানকে দেখে সবাই সালাম দেয়। মাসে একবার আসে, আবার কখনো মাসে 2বার। আমেরিকায় থাকতেও মাসে একবার করে এসেছে। কেউ জানে না এটা। 11 বছর আগে হাসপাতালটি তৈরি করেছে। নাম দিয়েছে কি তেজ। আর রিহান। সবাই রিহানকে আরটি হাসপাতালের সিইও হিসেবে চেনে। তবে আজ পর্যন্ত চুল আর চোখ ছাড়া কিছুই দেখেনি। চোখটাও ফেক দেখেছে, কারণ আসার আগে প্রত্যেকবার চোখে লেন্স দেয়। রিহানের যে কত রূপ আছে সে তার নিজেও জানে না। হাঁটতে হাঁটতে একটা কেবিনে ঢুকে পড়ে। সেখানে আগে থেকে হাসপাতালের 3 জন সিনিয়র ডক্টর উপস্থিত ছিল। রিহানকে দেখে তারা দাঁড়িয়ে সালাম দেয়। রিহান হাতে ইশারায় বসতে বলে। 3 জনের বসে পড়ে। একে একে বলে, কার কি প্রয়োজন? স্যার, আমার 6টা কিডনি, 2টা আইস প্রয়োজন। আমারও সেম, আমার 6টা আইস লাগবে। 3 জনের কথা শেষ করে মাথা নত করে নেয়। অ্যামাউন্ট কেমন? প্রচুর স্যার, সব বড়লোক। অতি জরুরি প্রয়োজন। ওকে, 2 দিনের ভেতর পাবে। রুগীর সব রিপোর্ট আমার কাছে পাঠাবে, আমি সব দেখে শুনে 2 দিনের মাঝে দেব। ওকে স্যার। আর কিছু প্রয়োজন না হলে এখন যেতে পারো। লোকগুলো চলে যায়। তারা চলে যাওয়ার পর রিহান নিজের জন্য বরাদ্দকৃত কেবিনে চলে যায়। কেবিনে ঢুকে এক দৃষ্টিতে কোনায় তাকায়, আলমারির দিকে তাকায়। সব ঠিক আছে। স্বস্তির শ্বাস নিয়ে বেরিয়ে আসে। হাতের গাড়ি দেখে একবার। 9:36 সমাবেশে যেতে দেরি হবে। তাড়াহুড়ো করে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। পথে শামীমকে কল দেয়। সমাবেশে ঝামেলা হবে আজ, সেটা ভালো করেই জানে। কোনো ব্যাপার না, বেয়াদবটাকে যে আশা থেকে আটকাতে পেরেছে সেই অনেক। এখন এইসব তার বা হাতের খেলা। 10:35 শামীম আর রিহান গাড়ি থেকে নেমে কলেজে ঢুকেছে। কলেজটা সুন্দর করে সাজানো হয়েছে, ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। রিহান সামনে তাকিয়ে দেখে তার ভণ্ড সাধু বাবা রাগী চোখে তাকিয়ে আছে। দেরি হয়েছে বলে বোধহয় রেগে আছে। একবার আশেপাশে চোখ বুলিয়ে ছেলেদের সঙ্গে মেয়ে দেখে রিহান চোখ মুখ কুঁচকে ফেলে। শামীমের কানে কানে বলে, তুই কি মেম্বারদের মহিলা নিয়ে আসতে বলেছিস? যদি বলেও
থাকিস তাহলে তারা বুড়ো খালা না এনে এমন কচি কচি মেয়ে নিয়ে এসেছিস কেন? বুড়ো কির অভাব পড়েছে? শামীম আমতা আমতা করে বলে, বস, মেম্বার সবাইকে 500 টাকা দিয়েছে সমাবেশে আসার জন্য। তাদের মাঝে বেশিরভাগ 40 বছরের উপর, সর্বনিম্ন 30 বছরের নিয়ে এসেছে। কচি কচি যেগুলো দেখেছেন এগুলো শুধুমাত্র আপনাকে দেখার জন্য। কলেজে ক্লাস না করে এখানে দাঁড়িয়ে আছে। রিহান রাগে দাঁত ঘষে নেয়। রাগে মাথায় তার মুখ ছুটে যায়। চিবিয়ে চিবিয়ে বলে, আল্লাহ, দোয়া একটু পর যে বোমা ব্লাস্টগুলো হবে, সেই ব্লাস্টগুলো যেন এই বেয়াদবগুলো কচি কচি আসল জায়গায় হয়। আমাকে দেখার 7 জন্মের জন্য মিটে যাবে। রিহানের এমন কথায় শামীমে চমকে ওঠে। শুকনো গলায় ঢোক গিলে মনে মনে বলে, বস বলছেন মানে এখানে বোম ব্লাস্ট হবে? নিশ্চয় এখানে বোমা ফিট করা হয়েছে। কিন্তু সব জানার পরও বস কেন আসলো? এখানে তো কলেজে অনেক মেয়ে, তারাও তো আহত হতে পারে। অবশ্য বস নিজের কথা ছাড়া কারো কথা ভাবে না। শামীমের কৌতূহল দেখে রিহান নিজে থেকেই বলে, ডোন্ট ওয়ারি, তুই কিংবা আমার বুড়ো বাপ কেউ মরবে না। ওদের ফিট করা বোমা ব্লাস্ট হবে না, হবে তো আমারটা। শামীম বিস্ময় নিয়ে তাকায়। তার মানে বস নিজে এখানে বোমা ফিট করেছে? রিহান জরুরি চোখে চারপাশ তাকায়। দূরে এক বিল্ডিংয়ের উপর একটা গার্ড দাঁড়িয়ে আছে, হাতে গান। আশেপাশে আরও অনেক বিল্ডিংয়ের এই রকম গার্ড আছে। এইগুলো সব রিহানের গার্ড। খুব সতর্কতার সাথে আজ সমাবেশ এসেছে। এখানে সাবধান, জনগণের মাঝে রূপ পাল্টে কিছু 2 টাকা মাফিয়া বসে আছে। এই স্টেজের নিচে বোমা ফিট করা হয়েছে সেটা জানার পর রিহান সতর্কভাবে বোমা স্পট টিমকে খবর দিয়ে স্টেজের নিচে ঢুকিয়ে দেয়। এই 2 টাকার মাফিয়াগুলো ধরার জন্য নিজের মতো করে জায়গায় জায়গায় বোমা ফিট করেছে। এদের অবস্থা যে কেমন হবে একমাত্র সে ছাড়া কেউ জানে না। রিহান হেঁটে স্টেজের উপর যায়। অভ্রুর পাশে বসতেই গম্ভীর স্বরে বলে ওঠে, তোর আসার কথা 10টায়, এখন 10টা 40, দেরি হলো কেন? রিহান বাবার দিকে তাকায়। মুহূর্তে জোড়া ভ্রু কুঁচকে যায়। কথা বলেছে তার সাথে, তাহলে সামনে তাকিয়ে আছে কেন? সে নিজেও সামলে তাকায়। প্রথম সারিতে মেম্বার যে মহিলাগুলো নিয়ে এসেছে তাদের বসিয়েছে। রিহান সেই দিকে তাকিয়ে সিরিয়াল ভঙ্গিতে বলে ওঠে, ছি আব্বু, ঘরে কচি বউ রেখে এখানে এমন বুড়োর দিকে তাকাতে লজ্জা করছে না? অব্বু এইবার রেগে যায় না, খুব বুঝেছে এই ছেলেকে তার মতো করে জবাব দিতে হবে। ফিসফিস করে বলে, না, লজ্জা লাগছে না। ভাবছি এখান থেকে বুড়ি একটাকে তোর মা বানাবো। কেমন হবে বলতো? রিহান মোবাইল দেখতে দেখতে বলে, ঝাক্কাস হবে। রেকর্ড করে রাখলাম বাপ ছেলে এই মিষ্টি কথাগুলো, একদিন কাজে আসবো। অভ্রু ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। ছেলেকে জব্দ করতে গিয়ে নিজেই ফেঁসে গেল নাকি? চলবে।